মুহতারাম হাজিরিন, বর্তমান দেশে ইসলামী আইন নাই। যেই দেশের মধ্যে ইসলামী আইন নাই, ওই দেশের মধ্যে ইসলাম কায়েম করতে গেলে খেলাফত কায়েমের দরকার। খেলাফত ব্যবস্থা যেই দেশের মধ্যে নাই, সেই দেশের মধ্যে গণ আন্দোলনের দরকার। আর গণ আন্দোলন করতে গেলে রাজপথে নামতে হয়, ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, বাউল সরকারকে নিয়ে এখন কথা হইতেছে, বলে আমাদের উলামায়ে কেরাম নাকি তাদের উপর হামলা করছে। উলামায়ে কেরাম হামলা করছিল না। মূল ঘটনা হলো উলামায়ে কেরাম আন্দোলন করছিল রাস্তার মধ্যে নেমা। এই আন্দোলনের মধ্যে তারা এসে হামলা করছে। হামলা করার পরে এই উলামায়ে কেরাম তাদের উপর আক্রমণ করছে। এটা হলো মূল কাহিনী। আর এটা মিডিয়া প্রচার করছে কি উলামায়ে কেরাম নাকি বাউলের উপরে হামলা করছে। এটা পুরোটা বানোয়াট, মিথ্যা। মুহতারাম হাজিরিন, এর মূল কারণ দেখেন, মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর রাসূল বলেন যারাই নবীকে নিয়ে কটূক্তি করে তাদেরকে কতল করে ফেলো। এর কারণ কি জানেন? আমি কিছুক্ষণ আগে কথাটা বলছিলাম যে যদি তাদেরকে কতল না করা হয়, তারা কিছুদিন পর পর এরকম ভাবে নবীকে নিয়ে কটূক্তি করবে আর বলবে আমি তওবা করে নিছি, নাউযুবিল্লাহ। এরকম ভাবে যদি বলে ইসলামেরও দাম থাকবে না, নবীরও দাম থাকবে না, আল্লাহরও দাম থাকবে না, কোরআনেরও দাম থাকবে না, নাউযুবিল্লাহ। কারণ যে কেউ এরকম ভাবে কটূক্তি করবে, কইরা করে এরকম ভাবে তওবা করব। মুহতারাম হাজিরিন, আজকের কথা শুনেন। বর্তমান দেশের মধ্যে যদি কোনো বাতিল মাথা চারা দিয়ে ওঠে, তার বিরুদ্ধে যারা প্রথমে আন্দোলন করে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। পুরো বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকা থেকে যদি কোনো আন্দোলন ডাক দেওয়া হয়, ওই আন্দোলন ততটুকু পর্যন্ত সাড়া দেয় না, লাড়া দেয় না। কিন্তু যদি ব্রাহ্মণবাড়িয়ার তাওহীদি জনতা ওই আন্দোলনের ডাক দেয়, পুরো দেশ নয় পুরো বিশ্বে লাড়া পড়ে, ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, আর এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আজকে কোরআনকে লাথি মারছে, নাউজুবিল্লাহ বলতেন না? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। আমরা আমাদের চারপাশে যদি তাকায় দেখতে পারবো যে গত বছর যারা আমাদের সঙ্গে ছিল তারা নাই, 5 বছর পূর্বে যারা ছিল তারা নাই। যদি 100 বছর আগের দিকে তাকায়, তাদের তো কোনো অস্তিত্বই নাই, ঠিক না বেটে? এমন দিন আমাদের হবে কিনা? আমাদেরও হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন যত প্রাণী আছে, যাদের নফস আছে, সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে মৃত্যু নামক যে শব্দটা, ওই শব্দটা পর্যন্ত মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা হাসরের কঠিন দিন একদল মানুষকে জান্নাতি বলিয়া ঘোষণা দিবেন, জান্নাতে দিয়া দিবেন, আরেক দলকে জাহান্নামে দিয়া দিবেন। জান্নাতীরা জান্নাতে গিয়া বলবে আল্লাহ কোন দিন জানে মইরা যায়, এত আরামের জিন্দেগি কোন দিন জানে আবার শেষ হয়ে যায়, এই চিন্তা তাদের মধ্যে ঢুকবে। আর জাহান্নামীরা বলবে আল্লাহ যদি তাড়াতাড়ি মরিয়া যেতাম তাইলে ভালো হইতো, কারণ এই আযাব আর আমাদের সহ্য হচ্ছে না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে একটা প্রাণীকে জবাই করো। কেউ কেউ বলেন আল্লাহ কুদরতি হাত দ্বারা নিজে জবাই করবেন, কেউ কেউ বলেন ফেরেশতারা জবাই করবেন। মুহতারাম হাজিরিন, ওই প্রাণীটাকে যখন জবাই করে দিবে, জান্নাতীরা এবং জাহান্নামীরা উভয় দল অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং সকলের মধ্যে আরেকটা প্রশ্ন জাগবে যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কি এমন জিনিস এটাকে জবাই করলো, এই প্রাণীটা কি? আল্লাহ তাআলা বলবেন এটা হলো মৃত্যু। একটা মৃত্যু যে একটা জিনিস ছিল, একটা বস্তু যে ছিল, এটারও আমি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিচ্ছি। আর কেউ মৃত্যুবরণ করবে না, সবাই জীবিত থাকবে। জাহান্নামীরা চিরকাল জীবিত থাকবে, জান্নাতীরা চিরকাল জীবিত থাকবে। অতএব ভাই, আমাদের মৃত্যু হবে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের জিলদে সানির হাদিসের অংশ বিশেষ, যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে এবং পরকাল যেই জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী, বুদ্ধিমান। মুহতারাম হাজিরিন, যে আমরা যে আমাদের নিজের নফসটাকে কন্ট্রোল করব এবং পরকালের জন্য নেক আমল করব, এটা কি আমাদের মন গড়া মতো করলেই হবে নাকি এর কোনো তরিকা আছে? বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستتب بيمينه
ওয়া কানা ইয়া'মুরু বিসালাসাতি আহজারিন ওয়া ইয়ানহা আনির রাউসি ওয়ার রিম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, হাদিসের যে মূল কথাটা সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়া আল্লিমুকুম, আমি তোমাদের পিতা সমতুল্য অভিভাবক। দিনের যত মাসালা মাসাইলগুলি আছে আমি নবী তোমাদেরকে শিক্ষা দিই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা মাসালা বললেন। এই মাসালাগুলি হলো আমরা বাথরুমে কিভাবে যাইব, বাথরুমে কি ব্যবহার করব, কি ব্যবহার করব না, এই বিষয়ে আল্লাহ রাসূল বলছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামকে কাফেররা বলতো যে তোমাদের নবী এমন নবী ছোট ছোট বিষয়ে শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম বললেন, আরে কাফেরের দল, আমাদের নবী এমন নবী যিনি পরিপূর্ণ দিন নিয়ে আমাদের মধ্যে আসছেন, আমাদের মধ্যে প্রেরিত হয়েছেন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে কিভাবে আসা যাওয়া করব, শুধু এটা নয়, বাথরুমে গিয়ে কোন পায়ের মধ্যে ভর দিয়ে বসবো ওইটা আমাদেরকে রাসূল শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন অল্প দিনের জিন্দেগি দিয়া। এই জিন্দেগি আমাদের শেষ হয়ে যাবে, আমরা চিরকাল পৃথিবীতে থাকবো না, একদিন আমরা কবরে চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে এবং পরকাল যেই জিন্দেগি ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মাসালা মাসাইল শিক্ষা দিলেন। মুহতারাম হাজিরিন, অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু চিরকাল থাকবেন না, তখন আমরা দিনের মাসলা মাসাইল কার থেকে শিখব? ভবিষ্যতে যেই উম্মতরা আসতেছে তারা কাদের থেকে শিখবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। এ উম্মত, আমি তো চিরকাল থাকবো না, কিন্তু আমি আমার সাহাবায়ে কেরাম যত দিন শিক্ষা দিয়ে গেছি। as-সাহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার নেই। মুহাদ্দিসিনগণ বলেন যে তারকার নেই বললেন কেন? বলে আগের যুগে একটা সময় ছিল, যেই সময় ওই যে এখন যে আমরা ম্যাপ দেখি, ম্যাপ ছিল না। ওই সময় তারকা দিয়া রাস্তা এবং বিভিন্ন সময় বিভিন্ন দিন নির্ধারণ করত। এই জন্য আমরা যেমন তারকার উপর একেবারে নির্ভরশীল, ঠিক তদ্রূপ ভাবে সাহাবায়ে কেরামের উপর দিনের বিষয়ে আমরা নির্ভরশীল। অতঃপর সাহাবায়ে কেরাম তো দুনিয়াতে থাকবেন না, সাহাবায়ে কেরাম চলে যাবেন। তারপরে কার থেকে শিখব? বলে তাবেঈনগণ আছেন, তাবেঈনগণ আছেন, আইম্মা মুজতাহিদিনগণ আছেন, বলে তারাও তো থাকবে না, তখন আমরা কার থেকে শিখব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই সমস্ত উলামায়ে কেরামদের থেকে শিখবেন। সুবহানাল্লাহ, এই আলেমদের থেকে শিখবেন। আচ্ছা বলেন, এখানে আপনারা মূর্খ হয়ে গেছেন না? এখন আপনারা যদি হুজুরের কাছে যান মাদ্রাসার মধ্যে, হুজুর আমারে কায়দা শিখান, হুজুরে শিখিয়ে দিতে পারবো? কারণ ছাত্রদেরকে শিখানোর সময় তো শেষ করা যায় না। একজন আলেম যেই পরিমাণে মাদ্রাসার মধ্যে কষ্ট করে মেহনত করে, যদি কোনো কলেজ ভার্সিটির মধ্যে এরকম করত, একজন শিক্ষকের বেতন কমপক্ষে 1 কোটি টাকা হইল, ঠিক না হুজুর? একজন আলেম সর্বোচ্চ সে 4 থেকে 5 ঘন্টা সময় অবসর থেকে, সেই সময়টা হলো ঘুমের। এই ঘুমের টাইমটাও এই আলেম ছাত্র সঠিকভাবে সুন্নত তরিকায় ঘুমাইছে কিনা এটা দেখে মাদ্রাসার মধ্যে। তাহাজ্জুদের সময় আলেম আগে উঠা গিয়ে ছাত্রদের খোঁজ নেই, ছাত্র তাহাজ্জুদ পড়ে কিনা, হুজুর ঠিক কিনা? আমাদের মাদ্রাসার মধ্যে হুজুরে ফজরের 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠিয়া যাইতেন, হুজুরে তাহাজ্জুদ পড়িয়া তারপরে আমাদেরকে ডাক দিতেন। মুহতারাম হাজিরিন, এই আলেমদের থেকে আমরা শিখব। আল্লাহর রাসূল বলেন, উম্মত, সমস্ত নবীগণের ওয়ারিস হলো সমস্ত হক্কানি আলেমগণ। মুহতারাম হাজিরিন, এই আলেমগণ আমাদেরকে দিনের বিষয়ে শিক্ষা দেয়। আর এই শিক্ষা যদি আমার যুক্তিতে ধরে তাও মেনে নিতে হবে, যদি আমার যুক্তিতে না ধরে তাও মেনে নিতে হবে, কারণ এই আলেম আমাকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দিছে। মুহতারাম হাজিরিন,
একজন আলেম 14 থেকে 16 বছর পড়াশোনা করিয়া লেখাপড়া করিয়া দিন শিখিয়া আমাদেরকে শিক্ষা দেয়, আর আমি যদি 2 মিনিট আর 5 মিনিটের বক্তব্য একজনের থেকে শুনিয়া আরেকজন আলেমের ভুল ধরতে চাই, বুঝতে হবে আমাকে আপনাকে এলেমে ধোঁকা দিছে না, ধোঁকাটা শয়তানে দিছে। ঠিক না বেটে? 2 মিনিটের বক্তব্য শুনিয়া আমরা মাদ্রাসায় যে ব্যক্তি বুখারি পড়ে ওই ব্যক্তির ভুল ধরি, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, বর্তমান জামানার মধ্যে কিছুদিন পর পর আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আলেমদেরকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। এই কটূক্তির প্রতিবাদ উলামায়ে কেরাম রাজপথে নামিয়ে করে, আর আমাদের সুশীল সমাজরা বলে কেন উলামায়ে কেরাম আন্দোলন করবে? আন্দোলন আমাদের যুক্তি তো ধরে না। মুহতারাম হাজরিন, বর্তমান দেশে ইসলামী আইন নাই। যেই দেশের মধ্যে ইসলামী আইন নাই ওই দেশের মধ্যে ইসলাম কায়েম করতে গেলে খেলাফত কায়েমের দরকার। খেলাফত ব্যবস্থা যেই দেশের মধ্যে নাই সেই দেশের মধ্যে গণ আন্দোলনের দরকার, আর গণ আন্দোলন করতে গেলে রাজপথে নামতে হয়। ঠিক না বেটে? মুহতারাম হাজরিন, বাউল সরকারকে নিয়ে এখন কথা হইতেছে, বলে আমাদের উলামায়ে কেরাম নাকি তাদের উপর হামলা করছে। উলামায়ে কেরাম হামলা করছিল না। মূল ঘটনা হলো উলামায়ে কেরাম আন্দোলন করছিল রাস্তার মধ্যে নেমা। এই আন্দোলনের মধ্যে তারা এসে হামলা করছে। হামলা করার পরে এই উলামায়ে কেরাম তাদের উপর আক্রমণ করছে। এটা হলো মূল কাহিনী। আর এটা মিডিয়া প্রচার করছে কি উলামায়ে কেরাম নাকি বাউলের উপর হামলা করছে। এটা পুরোটা বানোয়াট, মিথ্যা। মুহতারাম হাজরিন, এর মূল কারণ দেখেন, মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর রাসূল বলেন যারাই নবীকে নিয়ে কটূক্তি করে তাদেরকে কতল করে ফেলো। এর কারণ কি জানেন? আমি কিছুক্ষণ আগে কথাটা বলছিলাম যে যদি তাদেরকে কতল না করা হয়, তারা কিছুদিন পর পর এরকমভাবে নবীকে নিয়ে কটূক্তি করবে আর বলবে আমি তওবা করে নিছি, নাউজুবিল্লাহ। এরকমভাবে যদি বলে ইসলামেরও দাম থাকবে না, নবীরও দাম থাকবে না, আল্লাহরও দাম থাকবে না, কোরআনেরও দাম থাকবে না, নাউজুবিল্লাহ। কারণ যে কেউ এরকমভাবে কটূক্তি করবে কইরা করে এরকমভাবে তওবা করব। মুহতারাম হাজরিন, আজকের কথা শুনেন। বর্তমান দেশের মধ্যে যদি কোনো বাতিল মাথা চারা দিয়ে ওঠে, তার বিরুদ্ধে যারা প্রথমে আন্দোলন করে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। পুরো বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকা থেকে যদি কোনো আন্দোলন ডাক দেওয়া হয়, ওই আন্দোলন ততটুকু পর্যন্ত সাড়া দেয় না, লাড়া দেয় না। কিন্তু যদি ব্রাহ্মণবাড়িয়ার তাওহীদি জনতা ওই আন্দোলনের ডাক দেয়, পুরো দেশ নয় পুরো বিশ্বে লাড়া পড়ে। ঠিক না বেটে? মুহতারাম হাজরিন, আর এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আজকে কোরআনকে লাথি মারছে, নাউজুবিল্লাহ বলতেন না? আরে এখন তো আপনার প্রয়োজন ছিল আপনি দাঁড়িয়ে যাওয়া। আপনি এখন বলার দরকার ছিল যে আমি এখন থেকে কতল করব। আপনি তো এখনো বসে আছি। আল্লাহর একজন ওলি ছিলেন ফাইজউদ্দিন আল মাহদি হযরত বলছিলেন যে আমি এক জায়গায় বয়ান করছিলাম, ওই বয়ানের মধ্যে বলছিলাম যে আবু জাহেল নবীকে গেছে মারত। ওই ব্যক্তি এই কথা বলার পরে, এই আলেমে বলার পরে ওখানে হাজার হাজার মানুষ ছিল। হাজার হাজার মানুষদের সামনে থেকে একটা লোক মাঝখান দিয়ে হঠাৎ করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, হাতে ছিল জুতা। সে বলতেছে, হ্যাঁ আবু জাহেল কই রে? এর এখন দিয়ে আমি জুতা দেবাইরাম। কই? লোকটা ফাল দিয়ে দাঁড়িয়ে গেছে। লোকটার বয়স অনেক বৃদ্ধ লোক ছিল। তার মধ্যে নবীর প্রেম কত, নবীর ভালোবাসা কত। রাসূল বুখারীর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। সমস্ত কিছুর চাইতে যতদিন পর্যন্ত, নিজের জানের চাইতে পর্যন্ত যতদিন নবীকে না ভালোবাসবেন ততক্ষণ আমার আপনার ঈমান মজবুত হবে না। তখন ওই হুজুরে বলছিল যে এই বুড়া তুই জান্নাতি, আমি তোর ঘোষণা দিয়ে গেলাম।